দেখতে পাচ্ছেন মূল গেটটি খুব সুন্দর কারুকার্যে সুসজ্জিত। সেই যে চিত্রটি সেটাও এই মন্দিরের ঢোকার আগের দেওয়ালে এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। যথেষ্ট বড় কিন্তু মন্দিরটার। এখানে কিন্তু পরপর অনেকগুলো উনান রয়েছে দেখতে পাচ্ছেন। বললাম যেমন যে কিছুদিন আগে এখানে অন্যতম এক প্রধান উৎসব হয়ে গেল, তার জন্য এই উনানগুলো কাজে লাগানো হয়েছিল। এখানে প্রতিদিন দীক্ষাদানের ব্যবস্থাও কিন্তু রয়েছে, টাইমিংটাও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমি রয়েছি বড় বাবাজির মন্দির বা বড় বাবাজির আশ্রমে। এই বড় বাবাজির আশ্রম হলো বাদুড়িয়া চণ্ডীপুরে, যেটা মসলন্দপুর হয়ে আপনাদের কিন্তু আসতে হবে। গ্রাম্য পরিবেশে গাছপালায় মোড়া অতীব সুন্দর একটা মন্দিরের আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সন্ধান দেব। এই মন্দিরে আপনারা এসে কি কি দেখতে পারবেন, তাছাড়াও আমি একটা জিনিস বলে রাখি, এই মন্দিরের আশেপাশেও বিভিন্ন ছোট ছোট মন্দিরই রয়েছে। সেই মন্দিরগুলোও আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও কিন্তু রয়েছে। সমস্ত তথ্য নিয়ে এই ভিডিও থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি আরও একটা মন্দিরের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর কিন্তু মন্দিরটা। চলুন ভিডিওটা হলে শুরু করা যাক। কিভাবে আপনারা পৌঁছাতে পারবেন এই মন্দিরে? আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে ট্রেনে করে বনগাঁ লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে প্রথমে মচলন্দপুর স্টেশনে। এটা হলো মচলন্দপুর স্টেশন। ট্রেন আমাদের 2 নম্বরে নামিয়ে দিল। এই 2 নম্বরের উপরে সোজাসুজি দেখতে পাচ্ছেন ওভারব্রিজ আছে। এই 2 নম্বরের ওভারব্রিজের যেখানে সিঁড়িগুলো নামছে সেখান থেকেই ডান দিকে যাওয়ার রাস্তা আছে, মানে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা আছে। এই বাইরে গিয়ে আপনারা দেখতে পাবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এখানে অটোতে গিয়ে আপনারা বলবেন চণ্ডীপুর বড় মন্দিরে যাব, তাহলেই হবে। চণ্ডীপুর বাজার ছাড়িয়েই একটুখানি গেলেই হলো এই বড় মন্দির। 15 টাকা পার হেড আপনাদের ভাড়া লাগবে। স্টেশন থেকে অটো ধরে আমরা চলে আসলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির বা বড় বাবাজির মন্দিরে। এদিকটা হলো মচলন্দপুর, এদিক দিয়েই অটো ধরে আমরা আসলাম। আর এই দিকটা চলে যাচ্ছে তেঁতুলিয়ার দিকে। আর এই সোজাই রয়েছে আজকের আমাদের গন্তব্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মূল গেটটি প্রায় 30 ফুট উঁচু এবং খুব সুন্দর কারুকার্যে সুসজ্জিত। মূল গেটের দুধারে পাহারা দিচ্ছে দুটো হাতি দেখতে পাচ্ছেন। হাতি দুটোর সুরে কিন্তু দেখতে পাচ্ছেন মালাও রয়েছে। আর এই মন্দিরের গেটে ঢোকার দেওয়ালে বিভিন্ন পৌরাণিক ক্রিয়াকলাপের সেই চিত্রগুলো এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধের সেই কাহিনীটি এখানে কিন্তু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। তার পাশেই রয়েছে নৃসিংহ দেবতা হিরণ্যকশ্যপ বধের সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে আমাদের পঞ্চতত্ত্ব। খুব সুন্দর লাগছিল, চোখে একটা আলাদা শান্তির অনুভূতি কিন্তু আপনাদের হবে। আর তার পাশে রয়েছে কালিয়া দমন লীলার সেই পটচিত্রটি। মূল গেটের দুধারেই কিন্তু এইরকম বিভিন্ন পৌরাণিক চিত্রাবলী পটচিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে যশোদা মাতা শ্রীকৃষ্ণকে যে শাসন করছিলেন সেই পটচিত্রটি রয়েছে একদম মূল গেটে ঢোকার আগের দেওয়ালে।
আর তার পাশে রয়েছে বাসুদেব যখন কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে ঝড় বাতাসের দিনে নিয়ে চলে যাচ্ছিলেন, সেই পটচিত্রটি এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। মূল গেটে ঢোকার দুধারেই রয়েছে মহাপ্রভুর সুবিশাল দুটো মূর্তি, দেখতে পাচ্ছেন। আর গেটটা দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর কারুকার্যে সুসজ্জিত এবং গেটটি খুবই কিন্তু রঙিন। আর এটি হলো মূল প্রবেশদ্বার, যথেষ্ট বড় এই প্রবেশদ্বারটি। দুটো বড় বড় লোহার গেট কিন্তু এইখানে রয়েছে এবং এই লোহার গেটেও বিভিন্ন ঠাকুর দেবতার ফটো এখানে সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। আর এই সোজাই হলো আজকের আমাদের গন্তব্য, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির বা বাবাজির আশ্রম। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করছি। কিছুদিন আগে এই বাবাজি আশ্রমের অন্যতম এক প্রধান উৎসব হয়ে গেল। তার জন্য বাঁশের প্যান্ডেল এখনও লাগানো রয়েছে, কিছুদিনের মধ্যেই খোলা হবে। আর একটুখানি প্রবেশ করেই বাঁদিকে এখানে সর্বভৌম ভট্টাচার্যকে শ্রীকৃষ্ণের ষড়ভুজ দর্শনের সেই বিগ্রহটি এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর তার অপর দিকেই রয়েছে দান ভাণ্ডার, দেখতে পাচ্ছেন। এই মূল প্রবেশদ্বার ধরে আমরা সোজা প্রবেশ করে গেলাম। এবার আমরা চলে যাব সোজা নাট মন্দির চত্বরে। তো নাট মন্দিরের আগেই বাঁদিকে রয়েছে এই আশ্রমের রথ, দেখতে পাচ্ছেন। তার মানে এখানে রথযাত্রা উৎসবও খুব সুন্দরভাবে ধুমধাম করে কিন্তু পালন করা হয়। মূল গেটের সোজাসুজি রয়েছে এইখানকার নাট মন্দির চত্বর। অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এখানকার নাট মন্দির। তো নাট মন্দিরে প্রবেশ করার আগেই বাঁদিকে আপনারা একটি ফটো দেখতে পাবেন। এই যে বাবাজি আশ্রম, এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুপাদ অচ্যুতানন্দ ব্রহ্মচারীর এখানে কিন্তু একটা ফটো দেওয়া রয়েছে। ইনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার একদম অপর দিকের দেওয়ালের গেটে লাগানো রয়েছে এইখানকার যে দ্বিতীয় মহারাজ আছেন তার ফটো কিন্তু এখানে রয়েছে। তিনি একবার এই আশ্রমে এসে এই আশ্রমের মুগ্ধতায় এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই আশ্রমেই থেকে গেছিলেন। ইনি হলেন শ্রী অদ্বৈতনন্দ ব্রহ্মচারী মহারাজ, দেখতে পাচ্ছেন। তার ফটোও কিন্তু এইখানে রয়েছে। আর এই সোজাই হলো নাট মন্দিরে প্রবেশ করার জায়গা। তার আগে আপনাদের জুতো নাট মন্দিরের দুধারের এক সাইডে আপনাদের কিন্তু রেখে রাখতে হবে, তারপর মন্দিরে প্রবেশ। অনেকগুলো থাম বিশিষ্ট এই সুবিশাল নাট মন্দির চত্বর, তার উপরে রয়েছে ভক্তদের জন্য অনেকগুলো কিন্তু পাখা। আর যেমনটা বললাম, কিছুদিন আগেই এই জ্যৈষ্ঠ মাসে এইখানকার এক প্রধান উৎসব হয়ে গেল, তার জন্য এই সাজানো রয়েছে মন্দিরটা এখনো। নাট মন্দিরের দেওয়ালে কিছু দূর ছাড়াই রয়েছে এখানকার মহারাজের বিভিন্ন বাণী, এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। নাট মন্দিরটা পুরোটাই শ্বেত পাথরের বাঁধানো এবং সুন্দর পয় পরিষ্কার কিন্তু রয়েছে। নাট মন্দিরের দেওয়াল নীল এবং গেরুয়া রঙের সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে। নাট মন্দিরের সোজাসুজি রয়েছে এখানকার মূল মন্দির। এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার পরের দিন, তার জন্য দেখুন স্নানযাত্রার জন্য খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করে আপনারা
খুব সুন্দর এই মন্দিরের বিগ্রহ দেখতে পাবেন। রয়েছেন রাধাকৃষ্ণজি এবং মহাপ্রভু। রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতারও একটি ছোট্ট মর্মর বিগ্রহ। সিংহাসনের নিচে রয়েছে অনেক গোপাল সোনারা। পাশেই রয়েছে শয়নকক্ষ এবং আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। তার জন্য ঠাকুরমশাই টুকটাক আয়োজন শুরু করে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন শান্তিতে ভগবানের বিগ্রহ আপনারা দর্শন করুন। প্রতিদিন সকাল 7টা থেকে 12টা অবধি এখানে দীক্ষাদানের যে কার্য সেটা কিন্তু চলে। আপনারা যদি এখানে দীক্ষা নিতে চান তাহলে ভান্ডার গৃহে আপনাদের এসে যোগাযোগ করতে হবে। মূল মন্দির গেটের দুধারেও সুন্দর কারুকার্যময় করা রয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে একটা ময়ূর এবং নিচে রয়েছে কীর্তনিয়ারা। দেখতে পাচ্ছেন মন্দির চারিদিক আপনারা কিন্তু এখানে আসলে প্রদক্ষিণও করতে পারবেন। দেখেন অনেকটা বড় জায়গা জুড়ে এইখানে প্রদক্ষিণ কক্ষ রয়েছে বা প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। এখানে কিছুক্ষণ আপনারা বসে বিশ্রামও নিতে পারবেন। দেখুন কতটা বড় জায়গা রয়েছে এবং চারিদিক গাছপালায় একদম মোড়া। মূল মন্দিরের ডান দিকে আরও অনেকগুলো মন্দির রয়েছে। এবার এই মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো। মূল মন্দিরের বাঁদিকে এবং আমাদের ডান দিকে এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির, আর তার সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ। দেখতে পাচ্ছেন এই তুলসী মঞ্চর পাশেই রয়েছে এইখানকার জগন্নাথ মন্দির। স্নান যাত্রার পরের দিনই আমরা এই জগন্নাথ মন্দিরে দর্শন করেছিলাম। দেখতে পাচ্ছেন ওপরে সুন্দরভাবে ফুল দিয়ে কারুকার্য করা রয়েছে এবং খুব সুন্দর করে এই জগন্নাথ মন্দিরটি সাজানো রয়েছে। এবার আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব, কিন্তু আপনাদের জগন্নাথ দেবকে দর্শন করাতে পারবো না, কারণ আগের দিনই জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান গেল। তার জন্য জগন্নাথ দেব কাঁথা কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে আছেন। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সোজাসুজি আপনারা এই গরুর স্তম্ভটি দেখতে পাবেন। সমস্ত জগন্নাথ মন্দির থেকে মন্দিরের বাইরেই এই গরুর দেবতার এই স্তম্ভটি কিন্তু থাকে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এখন আমরা রয়েছি এই বাবাজি আশ্রমের জগন্নাথ মন্দিরের একদম বড় বাবাজি আশ্রমের জগন্নাথ মন্দিরের একদম সামনে। ইনি হলো জগন্নাথ দেবের পূজারী। ইনি পুরী থেকে এসছেন। এবার এনার মুখ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব এই মন্দির সম্পর্কে এবং জগন্নাথ দেব সম্পর্কে। তো কালকে তো গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা। আচ্ছা, কি অনুষ্ঠান হলো এখানে? আর আজকে এই জগন্নাথ মন্দির এখন অবধি বন্ধ কেন রয়েছে? কালকে ঠাকুর 108 গরু, যাকে বলে লোটা ঢাল, এই সুগন্ধি জলকে স্নান করিয়ে প্রভু এখনই শরীর অসুস্থ হয়ে ভিতরে আছে। আচ্ছা। আর রাত্রে গুপ্ত পূজা হবে, রাত্রে গুপ্ত পূজা হবে। আচ্ছা ঠাকুরকে। আচ্ছা, ওই জন্য গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে। তার প্রতিনিধি স্বরূপও বাইরে ঠাকুর আছে। আচ্ছা। অনন্ত নারায়ণ, ভুবনেশ্বরী আর এই শ্রীহরি, এরকম তিনখানা প্রতিমূর্তি পূজা হবে। আচ্ছা। প্রাণ প্রতিষ্ঠা হয়, পুজো হবে। আচ্ছা। ওকে যা ফল টল ভোগ দেবে, অন্নভোগ এই ঠাকুর এই 15 দিন খাবে। আচ্ছা। তারপর রথযাত্রা রথযাত্রা পূর্ব দিন ঠাকুর সবাইকে দর্শন দিবে। আচ্ছা। যাকে বলে উভা বাঁচা বা নবযৌবন দর্শন। আচ্ছা, রথযাত্রার সময় দর্শন দেবে। রথের পূর্ব দিন দর্শন দেবে। হ্যাঁ, নবযৌবন দর্শন ঠাকুর সবাইকে দর্শন দেবে। আচ্ছা। এখন ঠাকুর অসুস্থ হবে, রাত্রে গুপ্ত পূজা হবে। আচ্ছা। আর এই বড় বাবাজি মন্দির বা আশ্রম কটা থেকে কটা অবধি পুরোটা খোলা থাকে? সকাল ভোর 4:30 থেকে রাত্রে 9টা পর্যন্ত পুরো টানা খোলা থাকে, তাই তো? হ্যাঁ। আর যদি কেউ বাইরের কেউ আসে পুজো দিতে চায়, কটার মধ্যে দিতে পারবে? এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আসলে পুজো দিতে পারবে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে আরও দুটো মন্দির। এই মন্দিরটি হলো এই যে আশ্রম, বড় বাবাজি আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী অদ্বৈতনন্দ ব্রহ্মচারী মহারাজের এটা হলো আশ্রম, এবং তার একটি মূর্তিও কিন্তু এই মন্দিরটাতে রয়েছে। দেখতে পাচ্ছেন
বড় বাবাজি আশ্রমের প্রতিষ্ঠাতা মন্দিরের পাশেই রয়েছে এই আশ্রমের যে দ্বিতীয় গুরুদেব, তার মন্দিরও কিন্তু এইখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তারও একটি মূর্তি কিন্তু এখানে আসলে আপনারা দর্শন করতে পারবেন। নাট মন্দিরের ডান দিকে রয়েছে এই মন্দিরগুলি। কালকে স্নানযাত্রা উৎসব গেল, তার জন্য প্রভু লেপ কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে আছেন। আর আজকে আর দর্শন হবে না। রথযাত্রার একদিন আগে প্রভু আবার সবাইকে দর্শন দেবেন। এই ঠাকুরমশাই এইখানে জগন্নাথ দেবের পুজো করেন। আর এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে, আরেকটু এগিয়ে গেলে এখানে রয়েছে প্রভুর রন্ধনশালা। এটা হলো প্রভুর রন্ধনশালা, মানে এখানে যারা কাজ করেন এবং ঠাকুর পুজোর কাজে থাকেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। সাধারণ মানুষরা এই ভেতরে প্রবেশ করতে পারবেন না। ওই সোজা রয়েছে অনেকগুলো চুলা, ওখানে প্রভুর জন্য ভোগ প্রসাদ তৈরি হচ্ছে এবং প্রভুর কাছে যাওয়ার পরই সাধারণ মানুষকে ভোগের প্রসাদ এখানে প্রদানও করা হয়। আর একটু সামনে এগিয়ে গেলেই এখানে কাটাকাটির কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এনারাই প্রভুর সেবা কার্য করে থাকেন। মূল মন্দিরের একদম পিছনেই রয়েছে এই নবনির্মিত ভোগ বিতরণ কেন্দ্র। এখানে যখন অনেক বড় অনুষ্ঠান হয় তখন এখানে বসেই সাধারণ মানুষকে ভোগ প্রসাদ প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে এই বড় বাবাজি আশ্রম কিংবা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরও আপনারা এটা বলতে পারেন। অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। আর এই মন্দিরের পিছনের দিকেই এবং সাধুনিবাস ভক্তনিবাসের পাশেই রয়েছে এখানকার জল নেওয়ার জায়গা এবং টয়লেটের জায়গাটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। কোনো রকম কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না। এই যে এখানে কিন্তু পরপর অনেকগুলো উনান রয়েছে, দেখতে পাচ্ছেন। বললাম যেমন যে কিছুদিন আগে এখানে অন্যতম এক প্রধান উৎসব হয়ে গেল, তার জন্য এই উনানগুলো কাজে লাগানো হয়েছিল। এই মূল মন্দিরের একদম ডান দিকে এবং আমার বাদিকে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাবাজি গ্রন্থালয়। এই যে নীল গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ঢুকে গিয়ে এখানে যে গ্রন্থালয়, মানে এখানে বিভিন্ন ধর্মগ্রন্থ, গীতা মালা, জপমালা, জপের থলি, এগুলো সব বা বিভিন্ন রকমের বিগ্রহ, এগুলো সব এখানে বিক্রি করা হয়। আর তার পাশেই রয়েছে এখানকার অফিস ঘর, দেখতে পাচ্ছেন। এটা হলো অফিস ঘর। আর এর পাশে রয়েছে এখানকার গোডাউন, আর তার পাশে রয়েছে ভক্ত নিবাস এবং সাধু নিবাস। বন্ধুরা, আমি এখন রয়েছি এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অফিস ঘরের একদম সামনে। আমার এই পিছনেই রয়েছে এই মন্দিরের অফিস ঘর। তো আপনারা যদি দূর থেকে আসেন, যদি সকাল সকাল চলে আসেন, তো এসে এই অফিস ঘরে কিংবা ভোগের ঘরে এসে দুপুরে প্রসাদের কথা বলে দেবেন। কিংবা আপনারা যদি একটু বেশি লোক হন কিংবা একটু দূর থেকে আসেন আর আসতে ধরুন 11টা বাজবে, এরকম যদি হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা একটু ফোন করে এনাদের বলে রাখবেন সকাল 9টার মধ্যে কিংবা আগের দিন যে আপনারা কতজন আসছেন। তাহলে এনাদের ভোগ প্রসাদ তৈরি করতে খুবই সুবিধা হয় এবং এই প্রসাদটাই প্রভুর কাছে যাবে, তারপরেই সাধারণ মানুষের কাছে ভোগের প্রসাদ বিতরণ করা হবে। আচ্ছা, এইখানে ভোগ প্রসাদের মূল্য পুরোপুরি কিন্তু নির্ধারণ করা নেই। আপনারা স্বেচ্ছাদানের মাধ্যমে এখানে দুপুরের ভোগের প্রসাদ কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনারা এখানে থাকতে চান সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আপনারা ফোন নাম্বারে অবশ্যই 2-1 দিন আগে ফোন করে একটুখানি যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। কলকাতা থেকে অনতি দূরে এই গাছপালায় মোড়া অপূর্ব সুন্দর এক মন্দিরের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সন্ধান দিলাম।
যেখানে আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, মন্দিরে আসলে কি কি আপনারা দেখতে পারবেন এবং এই আশেপাশের পরিবেশও এই মন্দিরের আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই মন্দিরের যে প্রধান কার্যালয় তার ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি সমস্ত তথ্য এই মন্দির সম্পর্কে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেব। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বড় বাবাজির আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।